হাই, ওয়েলকাম ফ্রেন্ডস এবং সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজ মহাবীর জয়ন্তী, ইন্ডিয়ান মার্কেট ক্লোজ আছে, মানে বন্ধ আছে ইন্ডিয়ান স্টক মার্কেট। তাই আজ তোমাদের সামনে একটা খুব ভালো সাইকোলজি, যেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি, সেইটা আজকে তোমাদেরকে বলি। বিষয়বস্তুটি হলো, আমরা স্টক মার্কেটে সেটা ইনভেস্টিং হোক বা ট্রেডিং হোক, কেন আমরা লস করি, আমাদের মাথায় কেন এরকম হয় যে আমরা লস করছি বা লস করেই যাচ্ছি বা লস করি, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে, সেটা ইনভেস্টিং হোক বা ট্রেডিং হোক, যে কোনো বিষয় হোক। তো যেটা আমার রিয়েলাইজ করা বা আমি এটা মানে বিগতভাবে করেছি বিগত দিনে, তো সেই জিনিসটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম আমি কিন্তু এটা করতাম, ঠিক আছে, মানে দেখা গেল যে 500 টাকা লাভ দেখাচ্ছে বা 600 টাকা লাভ দেখাচ্ছে বা 800 টাকা লাভ দেখাচ্ছে, সেটাই ঘুরে আমি আবার 700 টাকা 800 টাকা 900 টাকা বা 1500 টাকা লসে বেরোচ্ছি আমি। তো কেন এই লসটা আমরা করি, তার যে মনের মধ্যে কি সাইকোলজি, মানে গেম মাথার মধ্যে কি খেলে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন আমরা লস করি। সম্পূর্ণ আমার মানে রিয়েলাইজ করার ব্যাপার এটা, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি কিরকম ভাবে প্রফিট করা শুরু করেছি বা কিরকম ভাবে প্রফিট করছি, সেটাও আজকে তোমাদেরকে একটা আমি স্ক্রিনের উপরে একটা প্রফিট অ্যান্ড লসের আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আগে মানে সাইকোলজি গেমটা বলি। আচ্ছা, কেন এরকম হয়? প্রথমে আমরা ভাবি কি, যে যখন আমরা একটা কোনো প্রাইসে এন্ট্রি নিলাম, ধরুন আমি প্রথমে অপশন দিয়ে বোঝাচ্ছি। ধরো প্রথমে আমরা কোনো প্রাইসে একটা এন্ট্রি নিলাম, সেটা আমাদের এন্ট্রি নেওয়ার পর থেকে বেড়ে গেল। ধরো আমি 70 টাকা বাই করেছিলাম, ঠিক আছে, আমি একটা লট হিসাবে এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি। ধরো 30টা লট আছে ব্যাংক নিফটিতে, তো 70 টাকা করে দিয়ে বাই করি, তো 3 × 7 = 21, ঠিক আছে, 2100 টাকা আমাদের মানে কিনতে লাগলো, ঠিক আছে। এবার ওটা ধরো 70 থেকে 80 গেল, 90 গেল, ঠিক আছে, তার 90 গেল মানে 20 পয়েন্ট আমার জাম্প হলো। তাহলে 20 × 30 মানে 3 দুগুণে 6, মানে 600 টাকা আমাদের প্রফিট হলো, ঠিক আছে। অনেক সময় আমরা সেখানে কেউ আছে স্টপ লস দেয়, কেউ আছে স্টপ লস দেয় না। তো 600 টাকা যখন প্রফিট হলো, আমরা কি ভাবতে থাকি যে আর একটু বাড়ুক, বেড়ে যাবে। 600 টাকা যখন 700 হলো, ভাবলাম যে আর একটু বাড়ুক, তারপরে আমরা বিক্রি করে দেবো। 800 হলো, আমরা বিক্রি করলাম না। আবার এবার ওটা রিভার্সে যখন আসতে হলো, কেননা মার্কেটে যাওয়ার সময় একই ধারা চলতে থাকবে না, যে উপর দিকে উঠছে মানে উঠতেই থাকবে, বা নিচের দিকে পড়ছে মানে পড়তেই থাকবে, ঠিক আছে। তো যখন উপর দিকে উঠছে, তখন আমার 600 পরে 700, 700 পরে 800 এখানে গেল, আমরা মানে আমাদের প্রফিটটা বুক করলাম না, বেরিয়ে আসলাম। কেননা আমাদের মাথায় গেম খেলে যে আমরা দেখুন, যখনই স্টক মার্কেটে যুক্ত হয়েছি, আমাদের কারো না কারো কোনো রকম চ্যানেলের সঙ্গে যুক্ত আছে। সেটা কোনো ইউটিউবের কারোর প্রফিট অ্যান্ড লস দেখি, বা কারো টেলিগ্রামের কোনো স্ক্রিনশট দেখি প্রফিট অ্যান্ড লস, বা কারো হোয়াটসঅ্যাপের কোনো প্রফিট অ্যান্ড লস দেখি, যে এ 2000 টাকা, এ 5000 টাকা, এ 10,000 টাকা কামাচ্ছে, আমি মাত্র 600 টাকা বা 700 টাকা বেরিয়ে আসবো। এই গেমটা কিন্তু আমাদের মাথা সবসময় খেলতে থাকে। তো সেটা থেকে বেরোবার উপায় কি, সেটা আজকে আমি বলবো। যেটা থেকে আমি মানে বেরোতে পারি বা বেরোনোর চেষ্টা করি বা বেরোচ্ছি এখন, ঠিক আছে, সেই জিনিসটা আজকে তোমাদের সামনে বলবো। ভাবনাটা এরকম ভাবলে হবে না, ও 10,000 টাকা কামিয়েছে, আমাকেও 10,000 টাকা কামাতে হবে। ভাবনাটা কিরকম ভাবতে হবে? ধরুন আজকে আপনি গ্রামে বসবাস করেন বা শহরে বসবাস করেন, ঠিক আছে। ধরুন একটা লেবার বা মিস্ত্রি বা একটা মাছ ব্যবসায়ী বা একটা সবজি ব্যবসায়ী সারাদিনে কত টাকা ইনকাম করে, আপনার কি মনে হয়? খুব জোরে ধরুন একটা লেবার মিস্ত্রি বা মিস্ত্রি, একটা রাজমিস্ত্রি বা পাথর মিস্ত্রি, যে কোনো একটা মিস্ত্রির রোজ কত? 700 টাকা, 800 টাকা, কারো 650 টাকা, কারো 700 টাকা, ঠিক আছে। আর একটা লেবারের রোজ 500, 550, ঠিক আছে। তো আমরা মাথায় কিন্তু ওই ব্যাপারটাকে আপনারা মাথায় ঢুকাবেন, ঠিক আছে, যে আমার যখন 550 থেকে 600 টাকা প্রফিট হলো, এবার এখান থেকে ব্রোকার চার্জ আমি ধরে নিই একটা রাউন্ড ফিগার 50 টাকা। তাহলে আমার 700 টাকা যখন প্রফিট হলো, 50 টাকা যদি ব্রোকার চার্জ কেটে নেয়, আমি পাচ্ছি কত? 650 টাকা। যদি আমি এটা এক লটে খেলি অপশন ট্রেডিং, ঠিক আছে, তাহলে 650 টাকা আমি পেয়েছি, মানে অনেক পাচ্ছি, মানে প্রায় একটা লেবার মিস্ত্রির রোজ আমি জোগাড় করে দিতে পারছি। এবার এটা যদি আপনি 2 লটে খেলেন বা 3 লটে খেলেন, লট যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে আপনি এক কাজ করবেন যে অ্যাটলিস্ট প্রথম একটা লট আপনি 600-700 টাকার মধ্যে বুক করে নেবেন। তারপরে আপনার কাছে ধরুন আপনি 3 লটে খেলেছেন, প্রথম লটটা আপনি 600-700 টাকা আপনি বুক করে নিলেন, তারপরে লট দুটো আপনাকে একটা স্টপ লস দিয়ে দেবে। যতই নিচে আসুক না কেন, আমার 70 টাকায় কেনা,
ভাই আমি 80 টাকা নিচে আসলে বিক্রি হয়ে যাবে, এখানে আমার স্টপ লস বেঁধে গেল। তাহলে কি হলো, প্রফিটটা যখন তো নিতে পারলো না, দিনের শেষে আলটিমেটলি দেখা গেল আপনি 1000 টাকা প্রফিটে আছেন। আরেকটা জিনিস কি হয়, আমরা সব সময় স্টক মার্কেটে টাকার মানে গেমে খেলি, যেমন আজকে 700 টাকা, আজকে 800 টাকা, আজকে 1000 টাকা লাভ করতে হবে বা প্রফিট করতে হবে, এই গেমে খেলি। আচ্ছা এইভাবে না ধরে আমরা যখন কোনো ব্যাংকে পয়সা রাখতে যাই, কেরম ভাবে ভাবি, ধরুন আপনি কোনো একটা এফডি করছেন, সে 1 লাখ টাকা হোক বা 50,000 টাকা হোক, আপনি একটা এফডি করছেন, ব্যাংক আপনাকে কি বললো, কোনো ব্যাংক 7%, কোনো ব্যাংক 7.2%, কোনো ব্যাংক 8%, নানান রকম ভাবে ইন্টারেস্ট পে করে আমাদেরকে। তা আপনি ব্যাপারটা সেরকম ভাবে ভাবুন না যে আপনি আজকে 5,000 টাকা স্টক মার্কেটে কোনো অপশন ট্রেডিং এর জন্য লাগিয়েছেন, ঠিক আছে। এবারে আপনি দেখা গেল 700 টাকা বা 800 টাকা ইনকাম করলেন, আপনি একবার পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দেখুন তো, যে আপনি 5,000 টাকায় 5% হলে 250 টাকা হচ্ছে, মানে 5% হচ্ছে 5,000 টাকা, 5% হচ্ছে 250 টাকা। তো সেখানে যখন আপনি 7%, 8%, 10% পাচ্ছেন, মনে করেন না যথেষ্ট না এটা ব্যাপারটা। এবার যার যতটা ক্যাপিটাল আছে, কেউ ধরুন 1 লাখ টাকা লাগাচ্ছে, কেউ 2 লাখ টাকা লাগাচ্ছে, সেইভাবে তার প্রফিটটা পাচ্ছে। যেহেতু আমরা বিগিনার, ঠিক আছে, তাই জন্য কিন্তু আমরা এখানে 1 লাখ 2 লাখে 700-800 টাকা কারণ যথেষ্ট কামাচ্ছি আমরা এখানে। আমি একটা মানে স্ক্রিনশট আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে সেন্সেক্সের, ঠিক আছে, একটা মানে 8ই এপ্রিল আমি দুটো অপশন বাই করেছিলাম, একটা হচ্ছে 74,100 কল, আর একটা হচ্ছে 74,600 কল। আপনার পাশে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঠিক আছে। যেটা দেখুন প্রথম কলটা আমার 1358 টাকা মতন প্রফিট হয়েছে এবং দ্বিতীয় কলটায় আমার 661 টাকা লাভ হয়েছে। টোটাল প্রফিট হয়েছে আমার 2019 টাকা, ওই কেটে কুটে ধরুন 1900 সামথিং আমার প্রফিট হয়েছে। যথেষ্ট নাকি, একদিনে প্রায় আমি ধরুন 2000 টাকার কাছাকাছি কামিয়েছি, মানে প্রায় আপনি যদি হিসাব করেন 3 দিনের একটা মিস্ত্রির ইনকাম। এটা গেল সেন্সেক্সের ওই দিনকার, ঠিক আছে। আর গতকাল যেহেতু নিফটির এক্সপায়ারি ছিল, খুব সামান্য প্রফিট, কিন্তু আমার কাছে প্রফিটটা খুব ভালোই লেগেছে, ঠিক আছে। এটা হচ্ছে নিফটির 9 এপ্রিল 22,350 এর কল, যেখানে আমি 885 টাকা ইনকাম করেছি, ঠিক আছে। এবার এই 885 টাকা কলটা আমি 67 টাকা 30 পয়সা মতনই কিনেছিলাম আর 79 টাকা 10 পয়সা মনে হচ্ছে বিক্রি করেছিলাম। তারপরেও কিন্তু এটা 83 টাকা বা 84 টাকা অবধি গেছিল। আমি চারটা আপনাদের সামনে দেখাচ্ছি না, আপনারা গিয়ে একবার দেখুন, ঠিক আছে। 9 এপ্রিল 22,350 এর কলটা 67 টাকা 30 পয়সার পরে হাইস্ট কত দূর অবধি গেছিল এবং ঠিক দেখুন তার সেখান থেকে আবার বাউন্স করে চলে আসলো। যখন 885 টাকা গেছিল, তারপরেও কিন্তু এটা 1200 টাকা 1300 টাকা অবধি আমার প্রফিট দেখিয়েছিল, মানে যদি আমি রাখতাম, ঠিক আছে। তো এই 1200-1300 টাকা প্রফিট যদি আমি আবার বসে থাকতাম গিয়ে, তখন আমার মাথায় কি গেম খেলতো যে 1200 এসছে তাহলে হচ্ছে 1500 হবে, 1500 এসছে তাহলে হচ্ছে 1800 হবে, 1800 এসছে তাহলে হচ্ছে 2000 হবে। এই জন্য আমরা প্রফিটটা পুরো হারিয়ে ফেলি। ঠিক আপনি দেখুন চারটা খুলে আমি আপনাদের সামনে টাস্ক দিলাম, এটা মনে করুন একটা এক্সাম্পল হিসাবে খেলবো বা দেখবো, দেখুন ঠিক উল্টো দিকে রিভার্স হয়ে চলে এসেছে, আবার সেই কলটা 50 টাকা 40 টাকা 45 টাকা চলে এসেছে। তো আলটিমেটলি যদি বসে থাকতাম লাভের জন্য, তাহলে পুরো পয়সাটা চলে যেত। আপনি গেমটা সবসময়, আপনি যে অপশনটা কিনছেন বা যেটা এখানে ইনভেস্ট করছেন, আপনি পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশন করুন যে আমি ভাই 7% 8% পেয়ে গেছি আজকে দিন, যথেষ্ট এটা আমার কাছে। কারণ আমি তো ব্যাংকে রাখি এই টাকাটা, সারা বছর আমাকে হয়তো 4% বা 3% বা 2% হয়তো ইন্টারেস্ট দিত, বা এফডি করলে হয়তো 7% বা 8% ইন্টারেস্ট দিত 5,000 টাকা। তো আমি সেখানে 5,000 টাকা একদিনে রেখে আমি 7% পাচ্ছি, যথেষ্ট নাকি? আমি তো মনে করি যথেষ্ট। এইভাবে খেলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইনভেস্টিং এর ব্যাপারটা। ধরুন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছেন, সে যে কোনো কোম্পানি হোক, সে আমি XY যেটা একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন 100 টাকা একটা কোম্পানির শেয়ার কিনেছেন, এবারে আপনি কটা কিনেছেন? ধরুন 10টা কিনেছেন, তাহলে কত লেগেছে? 1000 টাকা। এবার 100 টাকা কেনার পরে ওটা দেখা গেল 105 টাকা হলো, তাহলে আপনি কটা কিনেছেন? 50 টাকা আপনার প্রফিট হলো। আরে 50 টাকা মাত্র? আরে বাবা ব্যাপারটা ওইভাবে নয়, ব্যাপারটা কিভাবে ভাবতে হবে বলুন তো, যে আমি কিনেছি কটা? মাত্র 10টা কিনেছি। এটাই যদি আপনি 100টা কিনতেন বা 1000টা কিনতেন, তাহলে আপনার কত টাকা প্রফিট হলো বলুন তো? মানে 5 টাকা যদি বাড়তো, 1000টা কিনলে না 5,000 টাকা একদিনে প্রফিট হতো। আপনি সেইভাবে ভাবেন, যারা এখানে 5,000 টাকা প্রফিট হয় না, বা আমরা ওইভাবে ভাবি, নতুনরা যারা বিগিনার মার্কেটে, তারা কিন্তু সবসময় ব্যাপারটাকে ওইভাবে ভাবি যে ওর 2,000 টাকা প্রফিট হচ্ছে, ওর 5,000 টাকা প্রফিট হচ্ছে, আমার কেন হবে না? আমি কতটুকু, আমার যতটুকু ক্যাপিটাল আমি ততটুকু ইনভেস্ট করেছি, তাই জন্য সেইটুকুনি প্রফিট আমার কিন্তু হয়েছে। তো আপনি আলটিমেটলি ব্যাপারটা সেইভাবে ভাববেন যে আমার ইনভেস্ট কতটুকু এবং আমি তার জন্য সেইভাবে কিন্তু প্রফিটটা বুক করব।
ঠিক আছে? সবসময় মার্কেটে যখন কাজ করবেন আগে স্টপ লসটা দিয়ে আর তার সঙ্গে টার্গেটটাও দিয়ে আপনি কাজ করবেন। এবার আপনি টার্গেটটাকে বা স্টপ লসটাকে ট্রেড করতে থাকুন না। যখন আপনার কলটা মনে হচ্ছে উপরের দিকে যাচ্ছে আপনি এবার ট্রেড করতে থাকুন ধরে ধরে। অনেক ব্রোকার আছে ধান, আপস্টক, জিরোদা, আমি কারোর মানে প্রমোশন করছি না এখানে, এরকম চার্টের উপরে আপনি বাই করার পরে আপনি স্টপ লস দিতে পারেন, সেটাকে ধরে ধরে আপনি মাউস দিয়ে ট্রেল করতে পারবেন যে এইখানে গেলে আমার প্রফিটটা ফিক্সড হয়ে গেল বা আমার লসে বেরোবো না আমি অন্তত। কেনার পরে তো খুব মনে হয় না যে সবসময় যে আপনি কেনার পর থেকেই মার্কেট আপনার উল্টো দিকে চলতে আসলে হলে আপনি লসে যাচ্ছেন। লাভ তো দেখায় এক সময় না এক সময়, তো সেই প্রফিটটাকে যদি খুবই না দেখাতে পারে যে আমার ব্রোকার চার্জটা আমার পকেট থেকে না যায়, অন্তত 100 টাকার প্রফিট আমি বেরোনোর চেষ্টা করবো, তাহলে ব্রোকার চার্জ টাকা এবার আপনি প্রফিটে যত খুশি নিতে পারেন। সবসময় মাথায় কিন্তু রাখবেন যে আমি পার্সেন্টেজে বেরোবো, টাকায় ভাবতে গেলে কিন্তু আমাদের সাইকোলজি বা মাইন্ডে অন্যরকম জিনিস চলে আসে, তখনই আমরা লস করতে থাকি। তো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত হবে আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি এর পরের দিন একটা মানে মানি ম্যানেজমেন্টের উপরে একটা খুব ভালো ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে আমরা মানি ম্যানেজমেন্ট করব, আমাদের মাথায় বা সাইকোলজিতে কি আসা উচিত সেই ধরনের উপরে একটা খুব ভালো ভিডিও করব। এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো, সকলকে দেখার সুযোগ করে দিও। পরের দিন আমি সেই ভিডিওটা তোমাদের সামনে আপলোড করে দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।